হ্যালো, কি খবর সবার? আমাদের খবর বেশ ভালো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই জানিও। আমাদের এই ভিডিওটার প্রথম অংশটা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু যখন আমরা বাড়ির থেকে বেরোই তখনও পর্যন্ত আমরা জানতাম না যে আমরা ঠিক কোথায় যাচ্ছি। পুরুলিয়া যাচ্ছি, ঠিক আছে, দেখা যাক কোথায় যাচ্ছি আমরা। দেবাশিস ব্যাঙ্গালোর থেকে এসেছে প্রায় 1 মাস হতে চললো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেবাশিসের সাথে বেরিয়ে সামান্য ফুচকাটুকুও খেতে যাওয়ার সুযোগ হয়নি আমার। এখন বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি বলে সেই ইচ্ছাটুকুও হয়নি। কিন্তু হঠাৎ মনে হলো ছেলেটা এসেছে এতদিনের জন্য, একবার যদি কোথাও ঘুরে আসা যায় একটু ভালোই হতো। তাই আগের দিন রাত্রিবেলা আমরা ভাবলাম ঠিক আছে চলো লং ড্রাইভে যাই। এমনিতেও যা গরম পড়েছে, এসি ছাড়া থাকাটা বেশিক্ষণ কষ্টকর হয়ে যাবে, তার জন্য গাড়ি চালিয়ে কোথাও যদি যাওয়া যায়। পরের দিন সকালবেলাতেও 10টা পর্যন্ত কোনো রকমই ডিসিশন নিইনি যে কোথায় যাব। তারপর ভাবলাম গাড়িটা নিয়ে বেরোই, যেদিকে দু চোখ যায় যাব, সেখানে যদি কোনো ডেস্টিনেশন পাই তো ভালো, না হলে ওখান থেকেই গাড়িটা ফিরিয়ে নিয়ে চলে আসবো, একটু একসাথে টাইম কাটানো। তারপর যেতে গিয়ে ফুটিসাঁকো বলে যে জায়গাটা আছে, ওখানে দেখলাম রাস্তা সোজা বেরিয়ে গেলে কীর্ণাহারের ওপর দিয়ে যাওয়া যায় বোলপুর। হয় বোলপুর যেতাম বা বর্ধমান যেতাম। এই খোয়াইয়ের হাটে আসার আমার বহুদিনের ইচ্ছা ছিল, তাই ঠিক করলাম ঠিক আছে একবার দেখেই আসি কতটা রাস্তা যাওয়া যায়। যতটা রাস্তা যেতে পারবো ততটা যাব, যদি দেখি যে আর যেতে পারছি না তখন সেখান থেকেই গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসবো। তো এইখানে এসে দেখলাম প্রচুর দোকানপত্র, যেরকম ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি। প্রথমেই এই নেম প্লেটগুলো আমাদের চোখে পড়লো, আর নতুন যেহেতু ফ্ল্যাট নিয়েছি নেম প্লেট তো দরকারই ছিল। ভাবলাম একটা নেম প্লেট করিয়েই নিই। আমাদের বাড়ির নতুন নেম প্লেট হোক খোয়াই থেকেই, খুব ভালো লাগলো। একদম চকচকে হবে তো, কালার করে দেব। ঠিক আছে না, ভাবলাম যতক্ষণে এটা লেখা হচ্ছে ততক্ষণ বাকি হাটটা একটু ঘুরে ঘুরে দেখি। আর রাইন তো এখানে যাই দেখছে তাই ওর পছন্দ হচ্ছে, সেটাই ও নেবে। আর সত্যিই এখানকার কালেকশান অনবদ্য, মানে অনেক নতুন টাইপের জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ভারী ভালো লাগছিল দেখতেও, সব তো কেনা সম্ভব না, কিন্তু দেখতে ভারী ভালো লাগছিল। কত জিনিসপত্র, কত কি জিনিস এখানে, মন ভরে শুধু দেখলেই মনটা অনেক ভালো হয়ে যায়। একটা দোকানে গিয়ে একটু বড় সাইজের জামা কাপড় দেখে নিচ্ছিলাম। তারপর এই নাচ গান যখন রাইন দেখতে পেল, ওকে আর আটকায় কে, ও এখানে ঢোল বাজাবেই বাজাবে। ছেলের তো নাচে ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট তো আসলে এই খোলটা বাজানোতে। তাই এদের হাত ছেড়ে গিয়ে ওই খোলটা গলায় ঝুলিয়ে নিল, দিয়ে সেখানেই বসে বসে বাজাতে লাগলো। এটা দেখতে বেশ ভারী ভালো লাগছিল যে ও বাজাচ্ছে, ওর এই ব্যাপারে ইন্টারেস্ট অনেক দিন থেকেই। ভাবছি এরকম যদি কোথাও তালিম নেওয়া যায় তাহলে ওকে দিয়ে দেবো। তারপর দেবাশিসকে এটা বাজাতে বলা হলো, এটার নাম আমি জানি না, খোল বোধহয় নয় এটার নাম। রাইন আর দেবাশিস মিলে এটাকে বাজাচ্ছিল, আর তখন এরাও এদের সাথে তাল দেওয়ার জন্য একটু নাচ করছিল। ব্যাপারটা সত্যিই জমে গেছিল।
আমাদের বেশ ভালোই লাগলো। রাইনও খুব এনজয় করেছে। ওকে হাত ধরে দূরে নিয়ে চলে যাওয়া হচ্ছিল, কিন্তু ও আবার বারবার ফিরে এসে ওই জিনিসগুলো বাজাচ্ছিল। এখান থেকে ভিতরের দিকে গেলে খানিকটা দূর গেলেই এই দোকানপাট আর থাকে না, তখন শুধুই এই গাছপালা থাকে, যেগুলো দেখতে ভারী ভালো লাগে। সেখানেই মনে হয় খানিকটা সময় কাটিয়ে গেলে ভালোই হয়। তবে আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তার উপর প্রচণ্ড গরম ছিল, মাথা ঘুরে যাওয়ার জোগাড়, তাই বেশিক্ষণ আর এই হাটে ঘুরে বেড়ানোর ক্ষমতা আমাদের ছিল না। তাই অল্প কিছুক্ষণ এই হাটের মধ্যে ঘোরাঘুরি করে আবার ফিরে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। রাইনের এখানে অনেক কিছু পছন্দ হলেও শেষমেশ এই বাবেলটা নিতেও ছাড়েনি, খুব ভালোবাসে এটা। আচ্ছা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকের মতো চলি, টাটা।